একটা এই পালা গান করতে গিয়া উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে উনি বিয়াদবি করেছেন, বা হয়তো তার এটা এই ভয়েস বলতে গিয়া, কথা বলতে গিয়া হয়তো তিনি এটা গুস্তাকি করেছেন, সেটার জন্য উনি আল্লাহর কাছে তওবা করবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না। তো উনি যদি ভুল করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, আল্লাহ তো তাকে ক্ষমা দিতেও পারে, পারে না? তবে আমাদের উচিত মানুষকে তার ভুল শুধরে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া, মানুষকে তার ভুল শুধরে নেওয়ার জন্য কি পরামর্শ দেওয়া। তো আমি পরামর্শ স্বরূপ যারা এই সমস্ত বাউল গানে যারা পালা করেন, আপনারা অনেক সময় আমি দেখেছি তারা কোরআনের আয়াত বলে এগুলোর মধ্যে অনেক ভুল হয়, তেলাওয়াতে অনেক গলদ হয়, যেইগুলা সোশ্যাল সমাজে, আলেম সমাজে গ্রহণীয় হয় না, যেই কারণে অনেক সময় আমাদের কষ্ট হয়, আলেমদের কষ্ট হয় যখন তেলাওয়াতের মধ্যে গলদ হয়। তা আমার কথা হলো, যার যেই পেশা সেই পেশা নিয়ে থাকেন, আপনি কোরআন তেলাওয়াত আগে শিক্ষা করেন, তারপরে কোরআন তেলাওয়াত করেন, ঠিক না? ঠিক সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত আপনি করেন। কিন্তু আমার পরামর্শ হলো, না যাই না ভুল কোরআন শরীফ তেলাওয়াত করা, এটা আদবের খেলাফ হয়। এই জন্য তৌহিদি জনতার নামে যারা, আমি ওই দিন দেখেছি একটা মিডিয়াতে তাদেরকে আঘাত করেছে, মারপিট করে পানিতে ফেলে দিয়েছে, এটা আবার সম্প্রীতির মধ্যে আসে না। একটা মানুষ যদি ভুল করে তাকে ভুল শুধরাতে দিতে হবে, তাকে তওবা করান, তাকে ধরে তওবা করান। এরকম ভুল অনেকেই করেছে, অনেক আলেমদের মধ্যে এরকম অনেক ভুল করেছে, কথা বলেন ঠিক না ঠিক? শুধু সাধারণ বাউলদের মধ্যে নয়, আলেমদের মধ্যে এরকম ভুল অনেকেই করেছে। তো ভুল তো মানুষেরই হয়, উনি যদি তওবা করে ফেলে আর এরকম ভুল করবে না, আল্লাহ তাকে ক্ষমা করতেও পারে, ঠিক না ঠিক? তো এটা নিয়ে আমি দেখলাম যেরকম ভাবে তোলপাড়, তাকে ফাঁসি দিয়ে দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা, সে আল্লাহ পাকের সামনে বিয়াদবি করেছে, তাকে অবশ্যই তওবা করতে হবে। সে গুনাহ কাজ করেছে, সে অপরাধ করেছে। অপরাধীর সাজা হলো তাকে আগে নিজের ভুল নিজেকে শুধরাতে হবে, ঠিক না ঠিক? ওই ভদ্রলোক যদি নিজের ভুল শুধরে নেয়, তাহলে তো আল্লাহ তাকে ক্ষমা করতেও পারে। তো আল্লাহ যদি ক্ষমা করে, আমরা বান্দারা ক্ষমা করব না কেন? আমরা তাকে পরামর্শ দেব যাতে উনার ভুল উনি শুধরে নেয়, এবং আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যেন সম্প্রীতির মাধ্যমে চলার সুযোগ দান করেন, হক পথে যেন চলতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। সবাই বলি আমিন। মহসিন মিয়া ভাই 2000 টাকা জোরে কোন মারহাবা। নজরুল ভুইয়া, মরহুম নজরুল ভুইয়া কত? 5000। নজরুল ভুইয়া সাহেবের স্ত্রী 5000 টাকা জোরে কোন মারহাবা। গত বছরও দিছে, এই বছরও 5000 জোরে কোন মারহাবা। তো ইনশাআল্লাহ অনেকক্ষণ আপনারা বসে আছেন, আগে একটা জিকির হোক, কিয়ামে মুস্তাফার মাধ্যমে জিকির হোক, তারপরে আর এটা কি তো শেষ ভালো যার সব ভালো যার। জমির হোসেন ভাই শেষ টাইমে কয় 15000 টাকা জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা।